পানি লাগবে পানি, এই বলে আন্দোলনের সময় পানি বিতরণ করা ছেলেটির ভিডিও বর্তমান সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল। এই ছেলেটির নাম মুগ্ধ। বর্তমানে এই ছেলেটি আর আমাদের মাঝে নেই। ভাইরাল ভিডিওটি করার 15 মিনিট পরে ছেলেটি মৃত্যুবরণ করেন। পড়ালেখার পাশাপাশি ছেলেটি ছিলেন একজন সফল ফ্রিল্যান্সার। মুগ্ধের ফ্রিল্যান্সিং প্রোফাইলটাই বলে দেয় সে কতটা ট্যালেন্টেড ফ্রিল্যান্সার ছিলেন। তার ফ্রিল্যান্সিং আইডি দেখে সহজে ধারণা করা যায় এই দেশকে তিনি অন্তত 50 থেকে 60,000 ডলার বৈদেশিক মুদ্রা এনে দিয়েছেন। বাংলাদেশ টাকায় যে টাকার পরিমাণ হবে 70 লাখ থেকে 80 লাখ টাকার মতো। 1000 প্লাস রিভিউর সাথে এভারেজ 5 স্টার মেইনটেইন করা প্রোফাইলটা তার এখনো পড়ে আছে। একজন মুক্ত পেশাজীবী হিসেবে সরকারি চাকরিতে কোটা আন্দোলনে তার কখনোই যাওয়া লাগে না। তারপরেও সে এই আন্দোলনে শরীক হয়েছিল দেশের সকল নাগরিকদের সমমর্যাদার জন্য। ফলাফল পুলিশের বুলেট তার জীবন প্রদীপ নিভিয়ে দেয়। আচ্ছা, এই বয়সে দেশের অর্থনীতিতে এরকম অবদান কয়জন রাখতে পারে বলুন? ছেলেটি যে কোনো দলের সাথে যুক্ত ছিল না তার একটি বাস্তব প্রমাণ তারই ফেসবুক স্ট্যাটাস। আন্দোলনের শুরুতে তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে এই স্ট্যাটাসটি দিয়েছিল। জামাত শিবির ও ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে কিছু কথা। ছাত্র আন্দোলন ঢুকে ছাত্র আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন বানাবেন না। হেডম থাকলে আগে আসতেন। আপনারা এখন সুযোগ সন্ধানে আচরণ করে এই আন্দোলনের উদ্দেশ্যকে নষ্ট করবেন না। যা চেনাবেন না। আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে ছাত্র হয়ে আসেন। আমাদের আন্দোলনে ছাত্র প্রয়োজন, কোনো উদ্দেশ্যকারী নেতা নন। ছেলেটার জন্য আফসোস করাই যায়। আসলে সে দেশ ও দেশের মানুষের জন্য আন্দোলনে গিয়েছিল, কোনো উদ্দেশ্যের জন্য না। ছেলেটার চাকরিরও কোনো প্রয়োজন ছিল না। নিষ্প্রয়োজন ছিল তার আন্দোলনে যাওয়া, কারণ এতদিনে সে তার লাইফকে অলরেডি গুছিয়ে ফেলেছিল। তারপরেও নিজেকে দেশের জন্য বিলিয়ে দিল। এরকম অসংখ্য মুগ্ধ নিষ্প্রয়োজনে নিজেকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে। তাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাত দান করেন।